সংসারে যদি বড় হইতে চান তো ভাই বোনদেরকে আদর স্নেহ করেন। ভাই যদি বড় হইতে চান বোনদেরকে সম্মান, বোনদেরকে আদর স্নেহ করেন। ছোট ভাই বোনদেরকে আদর স্নেহ করেন, তাদের দয় অনেক বড় বড় আপনি হইতে পারবেন। আর তারাও যদি বড় হইতে চায় তারা যেন বাইরে সম্মান শ্রদ্ধা ভালোবাসে। বেশি দিন বাঁচতে চান ঘরের স্ত্রীর আদর স্নেহ করেন, তাহলে অনেক দিন বাঁচবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ যদি না বুঝে সেটা আলাদা কথা। আল্লাহ পাক যেন হেদায়েত আল্লাহ পাক যেন নসিব আল্লাহ পাক যেন করেন। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ব্যক্তিটি মিলে ইউসুফ আলাইহিস সালামের কুয়ে ফালাই দিছে। ভালোবাসছে কি? মাইরে ফালানোর প্ল্যান করছে। ইতিহাস আছে না নাই? জান ভারতে কি হাজি এমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হিজরত করলেন কেন? হিজরত কেন করলেন? ছেলের বউ বাহিরের মানুষের সাথে যোগ সাজক করে মাইরে ফালানোর প্ল্যান করে ফেলছে। এই জন্য হিজরত করলেন ভারত থেকে। আর ভারতেই তো আসে নাই। আপন ছেলের বউ প্রমাণ আছে না নাই? আসেন গাবতলি ফজলু আছে, গাবতলির ফজলু আছে ড্রাইভার, চিনেন ওই চালাম্বা লোকটা, তাই না? ফজলু হের বাসায় গেছি, পরে কান্নাকাটি কি হয়েছে? ভালো একটা ছেলের কাছে মেয়েটা বিবাহ দিছে। একটা মাত্র ভাই, 3-4 বোন ভগ্নিপতি মিলে ড্রয়িং রুমে বাইরে মাইরে এই সোফা সিটের মধ্যে এমন করে বসাইছিস, একবারে মেরে ফেলেছ। জমি জিরাতের কন্দল, একটাই পোলা মেরে ফেলছি। পরে ফজলুর মেয়ে পরে অন্যত্র বিবাহ হয়েছে। ওই যে জানেন তো আপনি গাবতলি ফজলুর উদাহরণ তো 2টা দিলাম। আর কোরআনুল কারীমের এক উদাহরণ তো আছেই। 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামের কুয়ে ফালাই দিছে মরবার লিগে। আপন ভাই বোনই তো, রক্তই তো, কথা ঠিক কিনা? আপন রক্তই তো কেনান। নূহ আলাইহিস সালামের ছেলে মানছিনি বাপরে, রক্তই তো, মানল না কেন? যদি হয় হেদায়েতের মধ্যে থাকে তেলে ঠিক আছে। আর যদি তা না হয় নাই দেখে তো হাজিম দাল মহাজির মক্কি রহমতুল্লাহ মক্কা শরীফই তিনি হিজরত করলেন। ছেলের বউ। পেপার কাটিং আমার কাছে আছে। স্ত্রী 80 লক্ষ টাকা, স্বামী বিক্রির জমি বিক্রির টাকা 80 লক্ষ টাকা নিয়ে গেছে। এক ছেলের সাথে প্রেম আসলো, দুইজনে মিলে স্বামীর গলা পেঁচাইয়া মাইরে টাকা লয়ে ভেঙে গেছে। একজন আবার তার ছোট ছেলে উপযুক্ত ছিল, তারে ভালোবাসত বেশি, তার একটু সম্পত্তি বেশি দিছে। পরে আরেক ভাই আর বোন মিলে বাপেরে মাইরে সুদাকে জবই করছে না? এরকম হচ্ছে পৃথিবীর বুকে। সাবধান থাকুন। যাদের এই জ্ঞান যাদের নাই, আক্রোশ যাদের ভিতর আছে, টাকার লোভ যাদের মধ্যে আছে, ক্ষমতার লোভ যাদের মধ্যে ঢুকে গেছে, তারা মানুষ খুন করতে পারে। সম্মানের হিসাবপত্র যে বুঝে না, আর ক্ষমতার লোভ যাদের মধ্যে আসে, টাকার লোভ যাদের মধ্যে আসে, নেতৃত্বের লোভ যাদের মধ্যে আসতে প্রমাণ হয়ে যায়, এরা হলো মূর্খের কাতারে। ওয়া আয়রিজ আনিল জাহিলিন, কোরআন শিবে হুকুম। এই জাহিলদের কাছ থেকে তুমি একটু ফাঁকে থাকো, বিশ্বাস করো না। ইউসুফ নবীর মতো হইতে পারে। তাদের মধ্যে হলো ভিতরে হলো
সম্পত্তি, টাকা পয়সা, ঐশ্বর্য, এই সব কিছুর চিন্তা চেতনা, লোভ তাদের মধ্যে ঢুকছে। তারা খুন করতে দ্বিধা করবে না, মানুষ মারতে দ্বিধা করবে না। বহুত ইতিহাস আছে। ভালোবাসাও তো আপনি প্রমাণ করতে পারতেছেন না, আদর করেও প্রমাণ করতে পারবেন না। আসেন আল্লাহ পাকের জিকির করি। এগুলো হওয়ার কারণ, এই অন্ধত্ব হওয়ার কারণ হলো একটাই, সেটা হলো এই কিসিমের মানুষদের কোনো পীর শায়েখ নাই। কথা ঠিক কিনা? যদি পীর থাকতো, শায়েখ থাকতো, দুই বেলা জিকির করতো, তাহলে ওই ভাই বোন মিনা গাবতলি ওই ফজলুর মেয়ের জামাইরে মারতে পারতো না তারা। কথা ঠিক কিনা? জিকির করত, জিকির করত, বায়াত হইতো, আপনার কাছে বায়াত, আপনি আমার শায়েখ। যে তার মুরব্বী নাই, মুরব্বী যার নাই, তার মুরব্বী একটাই। ভদ্রলোকের নাম কি? মুরব্বী না মুরব্বী একটা হলো শয়তান। শয়তান মুসা আলাইহিস সালামের পক্ষেও না, ফেরাউনেরও পক্ষে না। শয়তান চায় ফেরাউনের ধ্বংস, মুসা নবীর ধ্বংস। অতএব তার মুরিব্বি হলো শয়তান। এমন কাজ করাবে যে তার জীবন ধ্বংস করবে। মানুষ মানুষের কাছ থেকে কখনোই কোনো কিছু বইলা কইয়া কোনো কিছু করা যায় না। আল্লাহ পাক করেন এই জিনিসটা। এরা অতএব আল্লাহর জিকির, আল্লাহ পাকের জিকির, আমরা যে জিকির করি না, কলবের মধ্যে আল্লাহর নূর আসে, আলো আসে। আল্লাহর জিকির এবং আপনি একটা লোকের কাছে বায়াত মুরিদ হইবেন। আর যে কেতাবের পৃষ্ঠাই পড়েন তাহলে সমস্যা আছে।